আজকে আমরা কি জানবো? ঈদের দিন আগে আগে ঘুম থেকে উঠা সুন্নাত। ঈদের দিনকে আমরা দেরিতে উঠবো না আগে উঠবো? ঈদের দিন মেসওয়াক করা হচ্ছে সুন্নত। মেসওয়াক করা হচ্ছে একটা সুন্নত, মেসওয়াক করা হচ্ছে, আর ঈদের দিন মেসওয়াক করা হচ্ছে আরো একটা সুন্নত। ঠিক আছে, ঈদের দিন আমরা সবাই কি করব? মেসওয়াক করব ইনশাআল্লাহ। ঈদের দিন গোসল করা হচ্ছে একটা সুন্নত। ঈদের দিন তো সবাই গোসল আমরা ইনশাআল্লাহ করবই। হ্যাঁ, ঈদের দিন সাজগুজ করাও একটা সুন্নত। ঈদের দিন সাজগুজ করাও একটা সুন্নত, তবে শর্ত আছে। শর্ত হলো শরীয়ত সম্মত সাজগুজ। ধরো খোলামেলা বা বাইরে থেকে যেন ভিতরে দেখা যায় এরকম কোন জামা অথবা শর্টকাট জামা, এরকম জামা পরে সাজগুজ করা যাবে না। ঠিক আছে, শরীয়ত সম্মত পর্দার সাথে সাজগুজ করা কি সুন্নত। আমরা সাজগুজ করব, নতুন জামা কাপড় পরবো, তবে সেটা ইসলাম সম্মত বা পর্দার সাথে। হ্যাঁ, ঈদের দিন সামর্থ্য অনুযায়ী পোশাক পরিধান করো সুন্নত। সামর্থ্য অনুযায়ী বলতে যার কম টাকা আছে এই কম দামি পরবো, যার বেশি দামি আছে বেশি দামি পরবো, যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় বা নতুন জামা কাপড় পরা, এটাও একটা সুন্নত। নতুন জামা কাপড় যদি কেউ না কিনতে পারে সবচেয়ে ভালো যে জামাটা আছে এটা পরবো, এটা পরা কি সুন্নত। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে ঈদের দিন কি পুরান কাপড় পরবো কি? ওই ভালো কাপড়, উত্তম কাপড় বা সুন্দর কাপড় বা নতুন কাপড় পরবো ইনশাআল্লাহ। এটাও একটা কি সুন্নত, এটাও একটা সুন্নত। ঈদের দিন খুশবু ব্যবহার করা একটা সুন্নত। খুশবু কি বুঝো? আতর আছে না, আতর বা সুঘ্রাণ ব্যবহার করা কি সুন্নত। আতর বা সুঘ্রাণ ব্যবহার করা এমনিই সুন্নত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঘ্রাণ ব্যবহার করতেন, সেজন্য আমরা ব্যবহার করা কি সুন্নত। আর ঈদের দিন ব্যবহার করা হচ্ছে আরো একটা সুন্নত। ছেলেদের ক্ষেত্রে ফজরের নামাজের পর জলদি জলদি ঈদগাহে যাওয়া, এটা একটা সুন্নত। তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া, এটা একটা সুন্নত। সামনে আমাদের যে ঈদ সামনে, এটা কি ঈদুল ফিতর না ঈদুল আজহা? ঈদুল আজহার দিন নামাজের পূর্বে কিছু না খাওয়া, এটা একটা সুন্নত। ঈদুল আজহার দিন নামাজের পূর্বে কিছু না খাওয়া, এটা একটা সুন্নত। ঈদের নামাজ ঈদগাহে পড়া, এটা একটা সুন্নত। আমরা যারা ঈদগাহে যাব, ছেলেরা যারা ঈদগাহে যাব, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, এটা একটা সুন্নত। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, এটা একটা সুন্নত। ঈদগাহে যাওয়ার সময় এক পথে যাওয়া এবং অন্য পথে ফিরে আসা, এটাও একটা সুন্নত। ঈদুল আজহায় যাওয়ার সময় উচ্চ সুরে তাকবীরে তাশরিক পড়া সুন্নত। তাকবীরে তাশরিক সবাই পারো? জি, বলো স্যার তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার। কে রাজি আছে মানবো এই সুন্নত গুলা? এবং তোমাদের মা বাবা বা ভাই বোন আত্মীয় স্বজন যারা তাদেরকে এগুলো বলবা যে এগুলা করা হচ্ছে ঈদের দিন সুন্নত।